শ্রদ্ধাভাজন বড় ভাই অত্র এলাকাকে যে বিভিন্ন সময় ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনকে বিভিন্ন সময় সুসংগঠিত করেছেন, আমাদেরকে সবসময় দেখে রেখেছেন, সুন্দরভাবে পরিচালনা করেছেন সমাজ সংগঠনকে। সেই শ্রদ্ধাভাজন বড় ভাই ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি যারা বুলবুল আহমেদ ভাই, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, অত্র এলাকার কৃষি সন্তান, সকলের পরিচিত মুখ জনাব মাহমুদুল হাসান চৌধুরী সুলম ভাই, দক্ষিণ উত্তরা পূর্ব বাংলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব নজরুল ইসলাম মোহন ভাই উপস্থিত আছেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব সাইম ভাই, বিমানবন্দর থানা উপস্থিত আছেন, দক্ষিণ ব্যাংক থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি জনাব তৌফিকুর রহমান হিমেল ভাই, জনাব ঢাকা মহানগর উত্তরের আওয়ামী পেশাজীবী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কীর্তিশালী মানিক ভাই সহ বিশেষ করে আমার অত্যন্ত কাছের জনি বিমানবন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল সভাপতি সৈয়দ চৌধুরী লাবলুর সভাপতি জুনায়েদ সাদ্দাম সহ যারা আমার ছোট ভাই এখানে অনেকে আছেন, সময় সংক্ষিপ্ততার কারণে সবার নাম বলতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। তো যে উদ্দেশ্যে আজকের এই বিশেষ বর্ধিত সভা সেই উপলক্ষে দুটি কথা বলতে চাই আপনাদের মাঝে। আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগ একটি পুরানো ঐতিহ্যবাহী সংগঠন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন। এই বাংলাদেশ ছাত্রলীগ বড় অনেক ঐতিহ্য পালন করে। ছাত্রলীগের প্রতিটি অধ্যায়ে রয়েছে ইতিহাস। যে সংগঠন রচনা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই সংগঠনের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর থেকে এই সংগঠন বিভিন্ন সময় দেখে রেখেছেন জননেত্রী দেশনেত্রী শেখ হাসিনা। তার পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন সভাপতি সেক্রেটারি এই সংগঠনের দায়িত্ব পালন করেছেন। তারা অত্যন্ত সুসংগঠিতভাবে সংগঠনকে পরিচালনা করেছেন। বিভিন্ন সময় ইতিপূর্বে আমাদের নঈম ভাই এই সংগঠনের বিমানবন্দর থানার শপথ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পরবর্তীতে উত্তরসূরি হিসাবে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন আমাদের সকলের পরিচিত আত্মবোধন বড় ভাই যারা বিপুল ভাই। যদি আস্থা রাখে আমাদের ছোট ভাইকে নিয়ে ভবিষ্যতে এই সংগঠনকে আরো বহু দূর এগিয়ে নিয়ে যাব। আগামী সম্মেলন যেহেতু বাংলাদেশ ছাত্রলীগের 28তম জাতীয় সম্মেলন সামনে রেখে যেহেতু আমরা এই জায়গায় সমবেত হয়েছি, তো বাইরের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন কিভাবে 28তম জাতীয় সম্মেলন আমরা সফল করবো, সেই লক্ষ্যে আমরা কাজ করবো। বাইরে যেভাবে বলবেন আমরা সেভাবে ঝাঁপিয়ে করবো। জয় বাংলা। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।